আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দাখিল ষষ্ঠ শ্রেণীর আল লুগাতুল আরাবিয়্যা ওয়াল ইত্তিসালিয়্যা বই এর প্রথম অধ্যায়টি পাঠ করব। আপনারা যারা আমার সাথে পাঠ করবেন তারা বই ও খাতা নিয়ে বসে পড়েন। তো আমরা শুরু করছি কথা না বাড়িয়ে। তার আগে অধ্যায়টি শুরু করার আগে একটু বইয়ের পটভূমিটা দেখে নিই। যেমন এখানে আছে আল লুগাতুল আরাবিয়্যাতু। আল লুগাতু শব্দের অর্থ হলো ভাষা। আল লুগাতু শব্দের অর্থ ভাষা। আল লুগাতু ভাষা। আল লুগাতু শব্দের অর্থ হলো ভাষা। আল লুগাতু শব্দের অর্থ হলো ভাষা। আল আরাবিয়্যাতু, আরাবিয়া এটা আরবি ভাষাকে নির্দেশ করছে। ইত্তিসালিয়্যাতু, ইত্তিসালিয়্যাতু শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ সম্বন্ধীয়, যোগাযোগ সম্বন্ধীয়। আল লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়্যা পুরো বাক্যটির অর্থ হয় যোগাযোগ সম্পর্কিত আরবি ভাষা। আপনারা জানেন ভাষা হচ্ছে পৃথিবীতে যোগাযোগের মাধ্যম। তো যেহেতু আরবি ভাষাভাষী মানুষের কাছে আরবি ভাষায় মানুষের সাথে যোগাযোগ করা হবে, সেজন্য এখানে এটার নাম রাখা হয়েছে আল লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়্যাতু, অর্থাৎ যোগাযোগ সম্পর্কিত আরবি ভাষা। এরপরে এখানে আছে লিস সফি। এই যে লি, লি শব্দের অর্থ হচ্ছে জন্য। সফি, সফি শব্দের অর্থ হচ্ছে শ্রেণী। লিস সফি শ্রেণীর। সাদিসি ষষ্ঠ, সাদিসি শব্দের অর্থ হলো ষষ্ঠ। লিস সফি সাদিসি ষষ্ঠ শ্রেণীর জন্য। মিনাদ দাখিলি, দাখিল ষষ্ঠ শ্রেণীর জন্য। ওকে, আমরা এরপরে নিচের দিকে যাই। এরপরে আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আল আল মুহতাওয়াতু। এটার অর্থ হচ্ছে সূচিপত্র। এখানে আমরা সূচিপত্র মানে ইংরেজি ইন্ডেক্স বলে, যেমন আদ-দুরুস পাঠসমূহ, আল মাওদুআত বিবরণী, উদ্দেশ্য বিষয়সমূহ, as-সাফহাতু পৃষ্ঠাসমূহ। এই যে আদ-দুরুসুল আদ-দারসুল আউয়ালু, আদ-দারসুস সানি, আদ-দারসুস সালিসু। আদ-দারসুল আউয়ালু যেটা মারিফাতুল্লাহি বিল খালকি, তৃতীয় পৃষ্ঠায় আছে। আদ-দারসুস সানি আল কারীমু ইযা ওয়াদা ওয়াফা, ৮ পৃষ্ঠায় আছে। এভাবে আজকে আমরা পড়ব আদ-দারসুল আউয়ালু মারিফাতুল্লাহি বিল খালকি, এটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আরেকটি নতুন আসছে, এটা হচ্ছে আল ফাসলুদ দারাসিউল আউয়ালু। আল ফাসলু, ফাসলু শব্দের অর্থ হলো অধ্যায় বা পরিচ্ছেদ। দারাসিউ পাঠ্য, আউয়াল অর্থ প্রথম, প্রথম পরিচ্ছেদ, এই ধরনের একটা অর্থ আসে। যাই হোক, আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাসটি এখন শুরু হবে। আপনারা আপনাদের বন্ধুদেরকে, যারা পড়তে আগ্রহী, তাদেরকেও আপনারা এই ক্লাসে যুক্ত করার জন্য এই ভিডিওটি তাদের মাঝেও ছড়িয়ে দিতে পারেন, শেয়ার করতে পারেন। এভাবে আমাদের প্রত্যেকটি ক্লাস আপলোড হবে। সেজন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন, যেন পরবর্তী কোনো শিক্ষা রিলেটেড কোনো ভিডিও যেন আপনারা পেয়ে যান। যা হোক, আমি শুরু করছি। এখানে আছে আদ-দারসু। আদ-দারসু শব্দের অর্থ হলো পাঠ। আল আউয়ালু, আল আউয়ালু শব্দের অর্থ হলো প্রথম। আদ-দারসুল আউয়ালু শব্দের অর্থ হলো প্রথম পাঠ। আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ। এখানে আছে মারিফাতু। মারিফাতু শব্দের অর্থ হলো পরিচয় অথবা পরিচিতি। আল্লাহি, আল্লাহি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর। বিল খালকি, বিয়ত্ত দ্বারা, খালকি তো সৃষ্টি, বিল খালকি সৃষ্টির দ্বারা, সৃষ্টির মাধ্যমে। আপনারা জানেন আমরা
আপনারা যখন মেয়াদ আমেল করবেন সেখানে হাফেজার বি এর আলোচনা আছে, বা প্রায় 10 থেকে 12টি অর্থ আছে। তো এখানে আমরা অর্থটি করছি বিয়ত্ত দ্বারা, বিয়ত্ত মাধ্যমে। মারিফাতুল্লাহি বিল খালকি শব্দের অর্থ হলো সৃষ্টির দ্বারা অথবা সৃষ্টির মাধ্যমে আল্লাহর পরিচয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা ছবিকে আরবিতে বলা হয় সূরা। হাযিহি সূরাতু জামিলাতুন, সুন্দর দৃশ্য, যেখানে পাহাড়, নদী, গাছপালা, পাখিও দেখা যাচ্ছে। এরপরে এখানে পড়া শুরু হচ্ছে। এখানে আছে ইন্না। ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়। ইন্না শব্দের অর্থ নিশ্চয়। আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। ইন্নাল্লাহ, আল্লাহ, নিশ্চয় আল্লাহ। সুবহানাহু, সুবহানা শব্দের অর্থ হচ্ছে পূত পবিত্র, হু অর্থ তিনি, ওয়াত এবং তাআলা তো সুউচ্চ। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, সুবহানাহু এবং তিনি পূত পবিত্র, ওয়া তাআলা এবং মহান। ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা পূত পবিত্র ও মহান। খালাকাল খালক, খালাক অর্থ তিনি সৃষ্টি করেছেন, খালক অর্থ সৃষ্টি জগৎ। ওয়া জাআলা লাহুম, তিনি তাদের জন্য দিয়েছেন। নিআমান, নিআমান শব্দের অর্থ হচ্ছে নিয়ামত। নিয়ামাতুলের বহুবচন। কাসীরাতান, অনেক। নিয়ামান কাসীরাতান, অনেক নিয়ামত। লিয়াবকা, লিয়ত্ত জন্য, ইয়াবকা যা টিকে থাকে, স্থির থাকে, স্থায়ী থাকে। লিয়াবকা যাতে স্থায়ী থাকে। ফিদ্দুনিয়া, ফিদ্দুনিয়া শব্দের অর্থ হচ্ছে পৃথিবীতে। ফিদ্দুনিয়া শব্দের অর্থ হচ্ছে পৃথিবীতে। বিল ইউসরি, বিল ইউসরি শব্দের অর্থ হচ্ছে, ইউসরি শব্দের অর্থ সহজ। বিল ইউসরি সহজের সাথে, ওয়াসসুহুলাতি স্বচ্ছন্দে। তাহলে এখান থেকে যদি বলি ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা খালাকাল খালকা, নিশ্চয় আল্লাহ তাআলা পূত পবিত্র ও মহান, যিনি জগৎসমূহ সৃষ্টি করেছেন, সৃষ্টিসমূহ সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাহুম নিয়ামান কাসীরাতান, এবং তিনি তাদের জন্য দিয়েছেন অনেক নিয়ামত সমূহ। লিয়াবাকা ফিদ দুনিয়া বিল ইউসরি ওয়াস সুহুলাতি, এবং যাতে সৃষ্টিকুল পৃথিবীতে সহজে ও স্বাচ্ছন্দ্যে টিকে থাকতে পারে। ফা, সুতরাং, অতঃপর, যদি। ফা, সুতরাং, অতঃপর, যদি। মিনা, থেকে। মিনা শব্দের অর্থ হচ্ছে থেকে। নিয়ামি, নিয়ামি অর্থ হচ্ছে যে নিয়ামত। ফা মিনান নিয়ামি, নিয়ামত থেকে একটি হলো। আন্নাহু, আন্না শব্দের অর্থ অবশ্যই, নিশ্চয়। হু অর্থ তিনি। জাআলা দিয়েছেন, লাহুমুল আরদ, লাহুম তাদের জন্য, লা জন্য, হুম তাদের, লাহুমুল আরদ তাদের জন্য দিয়েছেন পৃথিবীকে। ফামিনান নিআমি আন্নাহু জাআলা লাহুমুল আরদ, তার নিয়ামত রাজির একটি হলো তিনি পৃথিবী সৃষ্টি করেছেন। লিল ইস্তিকরারি, লিল ইস্তিকরারি, লিল ইস্তিকরারি শব্দের অর্থ হলো ইস্তিকরার শব্দের অর্থ স্থিরতার জন্য। ইবাদি অর্থ বান্দাদের, ইবাদি বান্দাগণ। আলাইহা, আলা অর্থ উপর, হাত তার অথবা তার উপর। লিল ইস্তিকরারিল ইবাদি আলাইহা, তার বান্দাদের স্থিরতার জন্য। এখান থেকে যদি বলি ফামিনান নিআমি আন্নাহু জাআলা লাহুমুল আরদ লিল ইস্তিকরারি ইবাদি আলাইহা, তার নিয়ামত রাজির একটি হলো তিনি
স্থিরতার জন্য পৃথিবী সৃষ্টি করেছেন, যাতে তার বান্দাগণ স্থিরভাবে বসবাস করতে পারে। এরপরে এখানে আছে ওয়াজআলা, তিনি দিয়েছেন ফি খিলালিল আরদি, পৃথিবীর অভ্যন্তরে, আনহারন, নদীসমূহ, নাহারনের বহুবচন, ওয়াজআলা ফি খিলালিল আরদি আনহারন, তিনি পৃথিবীতে স্থাপন করেছেন নদ নদীসমূহ। লিয়ান তাফিয়া, যাতে উপকৃত হতে পারে, বিহা, তার দ্বারা। বিহা শব্দের অর্থ তার দ্বারা। লিয়ান তাফিয়া বিহা, যাতে উপকৃত হতে পারে, আন-নাসু, মানুষ, যাতে উপকৃত হতে পারে মানুষ। ফি জুরুইহিম, ফি অর্থ মধ্যে, জুরুইহিম মানে তাদের কৃষিকাজ। জুরুন এটা জারুন থেকে, ফি জুরুইহিম তাদের কৃষিকাজে, ও আশজারিহিম অর্থাৎ তাদের গাছপালা সমূহে, ওয়াশুরবিহিম, ওয়াশুরবিহিম শব্দের অর্থ হচ্ছে তাদের পান করার, ওয়াশুরবি মাওয়াশিহিম তাদের গবাদি পশু সমূহ পান করার কাজে। তাহলে এখান থেকে যদি আমরা বলি ওয়াজআলা ফি খিলালিল আরদি আনহারুন, আল্লাহ তাআলা পৃথিবীর অভ্যন্তরে স্থাপন করেছেন নদ নদীসমূহ, লিয়ানতাফিয়া বিহান নাসু ফি জুরুইহিম ওয়া আশজারিহিম ওয়াশুরবি মাওয়াশিহিম, অর্থাৎ তিনি পৃথিবীর অভ্যন্তরে স্থাপন করেছেন নদ নদীসমূহ, যাতে দ্বারা উপকৃত হতে পারে মানুষ তাদের কৃষিকাজে, তাদের গাছপালা, তাদের পান করার এবং তাদের গবাদি পশুসমূহ পান করার কাজে। এরপরে এখানে আছে ওয়াজআলা, আর তিনি দিয়েছেন, ফিল আরদি পৃথিবীতে, জিবালান পর্বতমালা, পাহাড়সমূহ। ওয়াজআলা ফিল আরদি জিবালান, আর তিনি দিয়েছেন, তিনি সৃষ্টি করেছেন পৃথিবীতে পর্বতসমূহ অথবা পাহাড়সমূহ। তুরসিহা, তুরসিহা শব্দের অর্থ হলো তাকে সুদৃঢ় করে, তাকে মজবুত করে। তুরসিহা, যা তাকে মজবুত করে। ওয়াতুসবিতুহা, এবং যাকে স্থির করবে। ওয়াতুসবিতুহা, যা তাকে স্থির করবে। লিআল্লা, যাতে তামিদা, লিআল্লা তামিদা, যাতে পৃথিবী হেলে না পড়ে, ঢলে না পড়ে। ওয়া তাকুনা, এবং তা যেন হয়, আওতাদান, পেরেক হিসেবে, লাহা, তার জন্য, অর্থাৎ পৃথিবীর জন্য। ওয়া তাকুনা আওতাদান লাহা, এবং তা যেন পেরেক রূপে গঠিত হয়। লিআল্লা, যাতে তাত্তরিব, তা প্রকম্পিত না হয়। তাহলে এখান থেকে হবে ওয়াজআলা ফিল আরদি জিবালান, তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা, তুরসিহা ওয়া তুসবিতুহা লিআল্লা তামিদা ওয়া তাকুনা আওতাদান লাহা লিআল্লা তাত্তরিব, যাতে স্থির ও সুদৃঢ় রাখবে এবং জমিন হেলে না পড়বে, এবং পাহাড়সমূহ যেন জমিনের জন্য পেরেক রূপে, যাতে তা প্রকম্পিত না হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ওয়া মিন নিআমিহি তাআলা, ওয়া এবং মিনত থেকে, নিআমিহি তার নিয়ামত, তাআলা আল্লাহ, ওয়া মিন নিআমিহি তাআলা মহান আল্লাহর নিয়ামতের মধ্য হতে একটি হলো, আন্নাহু অবশ্যই তিনি, জাআলা দিয়েছেন, বাইনাল বাহরি সাগরের মাঝে, মালিহি লবণাক্ত। ওয়া মিন নিআমিহি তাআলা আন্নাহু জাআলা বাইনাল বাহরি মালিহি
ওয়াল বাহরিল আযবি হাজিজান। হাজিরান তো প্রতিবন্ধকতা, অর্থাৎ আল্লাহ তাআলা নিয়ামত সমূহের একটি হলো তিনি লবণাক্ত সাগর এবং মিষ্টি পানির সাগর সৃষ্টি করেছেন এবং তার মাঝে সৃষ্টি করেছেন প্রতিবন্ধকতা, অর্থাৎ একটি প্রাচীর। ইয়ামনাউ, ইয়ামনাউ অর্থ যা বিরত রাখে, ইয়ামনাউ শব্দের অর্থ হচ্ছে যা তারা বিরত রাখে, মিন ইখতিলাতিহিমা অর্থ হচ্ছে উভয়ের মিশ্রণ থেকে, মিন ইখতিলাতিহিমা উভয়ের মিশ্রণ থেকে। ফাতাফুতু নয়তো হারিয়ে যাবে, মানফাআতু উপকারিতা, মাকসুদাতু উদ্দেশ্য, মিন কুল্লি মিনহুমা প্রত্যেকটি, ফাতাফুতুল মানফাআতুল মাকসুদাতু মিন কুল্লি মিনহুমা নয়তো তাদের উদ্দেশ্য এবং উদ্দিষ্ট উপকার হারিয়ে যাবে। তাহলে আমরা যদি এখান থেকে আসি, তাহলে আমরা যদি এখান থেকে আসি, ومن نعمه تعالى أنه جعل بين البحر المالح والبحر العذب حاجزا। তার নিয়ামত রাজির অন্যতম হলো তিনি লবণাক্ত সাগর ও মিঠা পানি সাগরের মাঝে প্রতিবন্ধক প্রাচীর স্থাপন করেছেন। ইয়ামনাউ মিন ইখতিলাতিহিমা যা উভয়কে সংমিশ্রণ হতে আলাদা রাখে, বিরত রাখে। ফাতাফুতুল মানফাআতুল মাকসুদাতু মিন কুল্লি মিনহুমা অন্যথায় এই দুভয়ের উদ্দিষ্ট উপকারিতা থেকে হারিয়ে যাবে। অর্থাৎ আমরা দেখেছি সাগরের মাঝখানে লবণাক্ত পানির সাগর আলাদা এবং মিশ্র পানির সাগর আলাদা, একটা আরেকটার সাথে মিলিয়ে যায় না। এটা আমরা যারা নৌপথে চলাচল করি এবং যারা আমরা বিভিন্ন কাজে গিয়েছি আমরা দেখেছি। এরপরে এখানে আছে ওয়ামিন নিআমিহি তার নিয়ামতের একটি হলো, তাআলা মহান আল্লাহ তাআলার নিয়ামতের একটি হলো, আন্নাহু তিনি অবশ্যই, ইয়াকশিফু, ইয়াকশিফু শব্দের অর্থ হলো দূর করেন, আন্নাহু ইয়াকশিফু শব্দের অর্থ হলো তিনি অবশ্যই দূর করেন। বালাআ, বালাআ শব্দের অর্থ হলো বিপদ আপদ। ওয়াশশারর ওয়াত এবং শারর অর্থ অকল্যাণ মন্দ। আনিল ইবাদি বান্দাদের থেকে, বান্দাগণের থেকে। ওয়ায়ুজিবু আর তিনি সাড়া দেন, ইযা যখন, দাআহু তাকে ডাকা হয়, তাকে ডাকেন। ইন্দা, ইন্দা শব্দের অর্থ কাছে। ইসাবাতিল ইত্তিরারি, ইসাবাতিল ইত্তিরারি যখন কেউ বিপদে পতিত হয়ে। তাহলে এখান থেকে হবে ওয়ামিন নিআমিহি তাআলা আন্নাহু ইয়াকশিফুল বালাআ ওয়াশ-শারর আনিল ইবাদি ওয়া ইউজিবু ইযা দাআহু ইনদা ইসাবাতিল ইত্তিরারি। অর্থাৎ মহান আল্লাহ তাআলার নিয়ামত রাজির মধ্যে আরো একটি হলো তিনি বান্দাদের বিপদ আপদ থেকে ও অকল্যাণ দূর করে দেন। আর বিপদ আপদে পতিত হয়ে যখন বান্দাগণ তাকে ডাকে তখন তিনি ডাকে সাড়া দেন। ওয়ায়ামুদ্দু লাহুম, ওয়ায়ামুদ্দু শব্দের অর্থ হলো
বৃদ্ধি করেন, বাড়িয়ে দেন। লাহুম মানে তাদের, ওয়ায়ামুদ্দু লাহুম আর তিনি বাড়িয়ে দেন, বির রিজকি তাদের রিজিক, ওয়ায়ুসিলু পৌঁছিয়ে দেন, ইলাইহিম তাদের কাছে, নিয়ামি নিয়ামত সমূহ। তাহলে ওয়ায়ামুদ্দু লাহুম বির রিজকি ওয়ায়ুসিলু ইলাইহিম নিয়ামি, অর্থাৎ তিনি তাদের জন্য রিজিককে বৃদ্ধি করে দেন এবং তাদের নিকট নিয়ামত সমূহ পৌঁছে দেন। এরপরে হাযিহিন নিয়াম, হাযি হচ্ছে এই, নিয়ামত নিয়ামত সমূহ, হাযিহিন নিয়াম এই নিয়ামত গুলো, কুল্লুহা প্রত্যেকটি, মিনাল্লাহি আল্লাহর থেকে, তাআলা সুবহান। হাযিহিন নিয়াম কুল্লুহা মিনাল্লাহি তাআলা, সকল নিয়ামত রাজি সবকিছু আল্লাহর পক্ষ থেকে। ওয়ালা ওয়াত এবং লাতনা, ইউমকিনু ইউমকিনু শব্দের অর্থ হলো সম্ভব নয়, ওয়ালা ইউমকিনু আর সম্ভব নয়, লি আহাদিন কারো পক্ষে, লি আহাদিন কারো পক্ষে, ইতাউ ইতাউ শব্দের অর্থ হচ্ছে দেওয়া বা প্রদান করা, হাযিহিন নিয়ামু এই নিয়ামত সমূহ, ইল্লা হুয়া তিনি ছাড়া, ওয়ালা ইউমকিনু লি আহাদিন ইতাউ হাযিহিন নিয়ামি ইল্লা হুয়া তিনি ছাড়া কারো পক্ষে এসব নিয়ামত প্রদান করা সম্ভব নয়। তাহলে ইবাদাতু তৎপর, সুতরাং ইবাদাতু, ইবাদাতু শব্দের অর্থ হলো ইবাদত, সুতরাং ইবাদত তাকুনু হবে, তাকুনু অর্থ হবে লিল্লাহি আল্লাহর জন্য। তাহলে ইবাদাতু তাকুনু লিল্লাহি, সুতরাং ইবাদত হবে আল্লাহর জন্য, ওয়াহদাহু তিনি একক, ওয়ালা ইউশরিকু বিহি আহাদান এবং কেউ তার অংশীদারিত্ব নেই। এখান থেকে ফাল ইবাদাতু তাকুনু লিল্লাহি ওয়াহদাহু ওয়ালা ইউশরিকু বিহি আহাদান অর্থ হবে, সুতরাং ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, তার সাথে কাউকে অংশীদার করা যাবে না, তার সমকক্ষও নেই, কোনো সাদৃশ্য নেই। লা মাসিলা লাহু তার কোনো উদাহরণ নেই, ওয়ালা নিদ্দা লাহু তার সমকক্ষ কেউ নেই। ইজা নাযর যখন কেউ দেখে, আহাদুন কেউ, ইজা নাযর আহাদুন যখন কেউ দেখে, ইলাল খালকি তার সৃষ্টির দিকে, ওয়া তাফাক্কার এবং চিন্তা করে, ফিহি তার মাঝে, ইয়ারিফ ইয়ারিফ শব্দের অর্থ জানতে পারে বা পরিচিতি লাভ করতে পারে, কুদরাতা খালকিহি তার সৃষ্টি জগৎ সম্পর্কে, তার সৃষ্টি জগৎ সম্পর্কে, তার স্রষ্টার কুদরত সম্পর্কে। ওয়া হুয়া রব্বুনা এবং তিনি আমাদের প্রতিপালক, সুবহানাহু পুত পবিত্র মহান, সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র মহান, ওয়াল কুরআনু আর কুরআন, ইউরশিদু এরশাদ করে, জানিয়ে দেয়, ইঙ্গিত করে, ইলা যালিকা সেদিকে, ফি কওলিহি তাআলা তার বাণীর দিকে। যেমন এখানে একটি কোরআন কারীমের আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আম্মান জাআলা, আম্মান কে আছে, জাআলা দিয়েছেন, আরদি পৃথিবীকে, কারারান করারন শব্দের অর্থ হচ্ছে বসবাসের জন্য স্থির, ওয়া জাআলা দিয়েছেন, খিলালাহা তার মাঝে সৃষ্টি করেছেন, আনহারত নদী, ওয়া জাআলা আর দিয়েছেন, লাহা তার মাঝে, রাওয়াসিয়া
পর্বতমালা ওয়াজাআলা আর দিয়েছেন বাইনাল বাহরাইনি দু সাগরের মাঝে হাজিজান প্রতিবন্ধকতা আইলাহুন মা আল্লাহি আইলাহ অন্য কোন ইলাহ আছে কি মা আল্লাহি আল্লাহর সাথে বাল বরং আকসারুহুম অধিকাংশই লা ইয়ালামুন জানে না। তাহলে এখান থেকে তো أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون। এটা কোরআনের আয়াত। এটার অর্থ হলো কে আছে পৃথিবীকে বসবাসের জন্য স্থির করেছেন এবং তার মাঝে নদ নদী স্থাপন করেছেন এবং কে তাতে পর্বতমালা স্থাপন করেছেন এবং দুসমুদ্রের মাঝে প্রতিবন্ধকতা স্থাপন করেছেন। আল্লাহ ব্যতীত কোন উপাস্য আছে কি? অথচ অধিকাংশ মানুষ তা জানে না। আম্মান কে আছে ইউজিবু সাড়া দেয় মুত্তারর ইযা দাআহু আম্মান ইউজিবুল মুত্তারর ইযা দাআহু অর্থাৎ কে আছে সাড়া দেন তাকে কষ্ট পেয়ে যখন তাকে ডাকে তখন কে তাকে সাড়া দেয়? ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ এবং কে তার বিপদ দূর করে দেয়। ওয়া ইয়াজআলুকুম এবং কে তোমাদেরকে খুলাফা আল আরদি পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন। আইলাহুম মা আল্লাহ অন্য কোন ইলাহ আছে কি আল্লাহর সাথে? কালিলাম খুবই কমই মানুষ মা তাযাক্কারুন সামান্যই উপদেশ গ্রহণ করে। এখান থেকে যদি বলি আম্মান ইউজিবুল মুত্তারর ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ আইলাহুম মা আল্লাহি কালিলাম মা তাযাক্কারুন। এটি সূরা নামলের আয়াত। এর অর্থ হলো বলতো কে বিপদ আপদে সাড়া দেয় যখন কেউ তাকে ডাকে এবং কে কষ্ট ও কল্যাণ দূর করে দেয় এবং পৃথিবীতে কে তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছে। অন্য কোন ইলাহ আছে কি? অথচ অতি সামান্য মানুষই তোমরা উপদেশ গ্রহণ করো। এটা আছে সূরাতুন নামলে। অতএব আজকে আমরা এই অধ্যায়টি পাঠ করলাম। আমরা আগামী পর্বে মানিয়াল মাফরুদাত এবং তাদরিবাত নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।